ফেস্টিভ বাঙালির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকের আমার গন্তব্য হচ্ছে বাগুইহাটি এলাকা। বাগুইহাটি এলাকার এবছর কলকাতার সবচেয়ে আকর্ষণীয় মণ্ডপ তৈরি হচ্ছে। কাদের কথা বলছি? ঠিকই ধরেছো, দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি। তাদের এবছরের মণ্ডপ কিভাবে সেজে উঠেছে ঘুরে দেখাবো আজকের ভিডিওতে। তাই চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক, এবং সমস্ত তথ্য সমস্ত বিবরণ থাকবে আজকের এই ভিডিওতে। এসেছি দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটিতে, আর এই রাস্তা একেবারে আলোর মালায় সেজে উঠেছে। পুজোর এই দিনগুলোই কিন্তু ভালো লাগে। দেখতে দেখতে বাঙালির সমস্ত অপেক্ষা শেষ করে দুর্গাপুজো শুরু হয়ে গেল। আর কি সুন্দর লাগছে এই রাস্তাটা। এই রাস্তাটা ভিডিওতে না দেখিয়ে পারলামই না তোমাদের সাথে। এবার সরাসরি যাব তাদের মণ্ডপে, এবং মণ্ডপে গিয়ে ঘুরে দেখাবো তাদের মণ্ডপ কিভাবে সেজে উঠেছে। চলে এসেছি দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির একেবারে পুজো মণ্ডপের সামনে। একটা অসাধারণ আবহ সঙ্গীত কিন্তু ভেসে আসছে ভেতর থেকে। আর এবছরে দক্ষিণ পাড়ার যে ভাবনা রয়েছে তরঙ্গ, এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি দক্ষিণ পাড়া সার্বজনীনের একেবারে পুজো প্রাঙ্গণের সামনে। আর এখন কিন্তু উদ্বোধন পর্ব চলছে দক্ষিণ পাড়ায়। আর সেই উদ্বোধন পর্বের সাথে সাথেই তোমাদের ঘুরে দেখাবো তাদের এই বছরের মণ্ডপ। এই এন্ট্রি পথ, এই যে প্রবেশ পথ, এই প্রবেশ পথ ধীরে ধীরে অতিক্রম করে আমি চলে যাচ্ছি একেবারে ভেতরের দিকে। এবছরে দক্ষিণ পাড়ার ভাবনায় রয়েছে তরঙ্গ। এই তরঙ্গ ভাবনাকে কেন্দ্র করে সেজে উঠেছে দক্ষিণ পাড়া। একটা অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়েছে এই দক্ষিণ পাড়াতে, তোমরা দেখতে পাচ্ছ। আর দারুণ লাগছে এই এন্ট্রিটা। এবার ধীরে ধীরে মণ্ডপের ভেতরের দিকে যাবো। এই জায়গাটা জাস্ট ওয়াও এক কথায়। প্রত্যেক বছর দক্ষিণ পাড়া আমাদের একদম নতুন কিছু চমক দিয়ে থাকে। এবছরের শিল্পী দেবাশিস বাড়ুইয়ের হাত ধরে আবারও একটা সেরা চমক দেখতে পাচ্ছি আমরা। এবার ধীরে ধীরে মণ্ডপের একেবারে ভেতরের দিকটায় প্রবেশ করছি। প্রবেশ করার সময় এখানে কিন্তু যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, যে কোনো মিস্ত্রি এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে থাকে যারা কোনো ঝুঁকিপূর্ণ কাজ করে। আর এইবার যাব একেবারে মণ্ডপের ভেতরের দিকটাতে। চলে এসেছি দক্ষিণ পাড়া দুর্গোৎসবের এবছরের যে মণ্ডপ, সেই মণ্ডপের একেবারে অন্দরমহলে। আর এই জায়গা থেকে সত্যি একটা অভূতপূর্ব দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। চারপাশটা যেন কোনো মায়াবী মহলের মতো তৈরি করা হয়েছে। আর এই যে আবহ, এই আবহ কিন্তু এই জগৎকে একেবারে নতুন রূপে পূর্ণতা দিচ্ছে। মণ্ডপকে ঠিক এই জায়গা থেকে এক রকমের দেখতে লাগছে, আবার ঠিক অন্য জায়গা থেকে অন্য রকমের দেখতে লাগছে। আর এই দিকটা যদি দেখাই, এই যেখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রত্যেকটাই ধীরে ধীরে মুভ করতে থাকবে। যখন দুর্গাপুজোর সময় এটা ওপেন হয়ে গেছে, প্রথম কথা এই মণ্ডপ দর্শনার্থীদের জন্য আজ থেকেই খুলে গেছে, এবং এই মণ্ডপে যখন আসবে এই সমস্ত কিছু প্রচুর কাইনেটিক্স পার্ট তোমরা এই মণ্ডপে দেখতে পেতে চলেছো। আর আমি রয়েছি মাতৃ প্রতিমার একেবারে পিছন দিকটাতে। একেবারে দর্শনার্থীরা ঠিক ওপাশ থেকে ঘুরে পুরো মাকে চক্রাকারে আবর্তন করবেন, এবং ঠিক মাতৃ প্রতিমার পিছন দিক থেকে তোমাদের দেখাচ্ছি মা ঠিক কিভাবে কি ভঙ্গিমায় রয়েছে এখানে। সত্যি একটা অভিভূত দর্শন আমি করতে পারছি। এবার দেখাই দক্ষিণ পাড়া দুর্গোৎসবের এবছরের প্রতিমা। যে প্রতিমা গড়েছেন শিল্পী সৈকত বসু। একদম অন্য ভঙ্গিমায় এখানে আমি মাকে খুঁজে পাচ্ছি। দক্ষিণ পাড়ার প্রতিমায় প্রত্যেক বছর আমরা চমক দেখতে পাই, এবছরও তার অন্যতা নয়। এই তরঙ্গ ভাবনাকে কেন্দ্র করে একদম অদ্ভুত একটা জগৎ সৃষ্টি করেছে এই দক্ষিণ পাড়া দুর্গোৎসব।
দক্ষিণপাড়া দুর্গোৎসবকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এইভাবে একেবারে সামনে থেকে মাতৃ প্রতিমা দর্শন করিয়ে দেওয়ার জন্য। একেবারে সেই প্রতিমার সামনে রয়েছি। এই প্রতিমা দেখে সত্যি কথা বলতে আমাদের মন প্রাণ ভরে যাচ্ছে। একেবারে অন্য রকম অন্যভাবে কিন্তু মাকে আমি এখানে খুঁজে পাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ মায়ের চারপাশে একটা বিরাট বড় চক্র কিন্তু ক্রমাগত ঘুরছে, তার সাথে রয়েছে কিছু প্রদীপ। দারুণ লাগছে এই জগৎটাকে। তার সাথে এই যে আবহ সঙ্গীত কিন্তু আমাদের সকলের মন কেড়ে নিচ্ছে। একেবারে তরঙ্গের স্রোতে এক ঝাঁক পাখি কিন্তু বয়ে চলেছে। আর সত্যি কথা বলতে মণ্ডপের ভেতরে প্রতিটি পাখি কিন্তু একেবারে মুভ করছে। এই জিনিস সত্যি দেখার মতো। মানে একমাত্র দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি আমাদের এরকম কোনো চমক উপহার দিতে পারে। শুধুমাত্র যে এই বিরাট চক্রটা মুভ করছে তেমনটা নয়, মায়ের টোটাল ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, টোটাল ব্যাকগ্রাউন্ডে কিন্তু ধীরে ধীরে মুভিং পার্ট রয়েছে। প্রতিটা চৌকোই আয়রন স্ট্রাকচারের বক্স কিন্তু মুভ করছে। সত্যি একটা অভাবনীয় উপস্থাপনা কিন্তু আমি দেখতে পেলাম এবছর দক্ষিণপাড়ায়। ঠিক যেভাবে এদিকে পাখির ঝাঁক দেখালাম, তার সাথে এদিকটা এবার দেখাই। ঠিক এই জায়গাটা কিন্তু একেবারে ক্ষণে ক্ষণে মুভ করছে। যখন দর্শনার্থীরা প্রবেশ করবে একেবারে এই সামনের পথ দিয়ে, তখন এই দিকের এই পার্ট কিন্তু মুভিং থাকবে। এখান থেকে মাকে প্রথম ঝলক দেখতে পাবে দর্শনার্থীরা। আর দেখো ঠিক এইভাবে কিন্তু টোটাল পার্টটা মুভ করবে। দক্ষিণপাড়ার এই প্রতিমার এক বৈশিষ্ট্য রয়েছে। মাকে আমরা যেদিক দিয়ে দেখি না কেন, প্রত্যেক দিক থেকে একেবারে আলাদা রকমের মাকে দেখতে পাবো। মানে প্রত্যেক দিক থেকেই অন্য ভঙ্গিমায় কোথাও গিয়ে মাকে খুঁজে পাবো। আর এত সুন্দর মাতৃ প্রতিমা, সত্যি আমি অভিভূত হলাম এইভাবে এত সামনে থেকে দেখতে পেরে। তার জন্য তো বিশেষ ধন্যবাদ দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটিকে জানাতেই হয়। সন্ততিদের দেখাই। ঠিক মায়ের এপাশে রয়েছে লক্ষ্মী, সরস্বতী, গণেশ। তাদেরকেও কিন্তু এত সুন্দরভাবে সাজানো হয়েছে। মানে একেবারে অন্য সাজে কিন্তু আমি দেখতে পাচ্ছি লক্ষ্মী, সরস্বতী, গণেশকে। आनंद
আজকের ভিডিওতে ঘুরে দেখালাম দক্ষিণপাড়া দুর্গোৎসবের এবছরের মণ্ডপ কিভাবে সেজে উঠেছে। তাদের পুজো পরিক্রমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। তবে বিশেষ ধন্যবাদ জানাবো একবার দক্ষিণপাড়া দুর্গোৎসবের দাদাকে, আমাকে সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, আর তোমাদেরকে এত সুন্দর সুন্দর ছবি বা ভিডিও দেওয়ার জন্য দক্ষিণপাড়া দুর্গোৎসবকেই বিশেষ ধন্যবাদ জানাতে হবে, কেননা তারাই সুযোগ করে দিয়েছে আমাকে একদম সামনে থেকে সমস্ত ছবি তুলে আনার জন্য। যাই হোক, আজকের ভিডিওটা এখানে অবধি রাখলাম। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সকলের থেকে নিচ্ছি বিদায়, সকলকে টাটা।